দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে রুয়েটের মশাল মিছিলটি রুয়েটের মূল ফটক থেকে বের হয়ে এসে তারা তালামিরির দিকে যাবে যতদূর আমরা জানতে পেরেছি। এবং একটা সময় দেখতে পেয়েছি যে তারা অনেকগুলো মশাল ছিল, কিন্তু এখন কিন্তু তারা মশালের বিকল্প হিসাবে তারা ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এগিয়ে চলেছে। যেমনটা দেখতে পাচ্ছেন রুয়েটের মেইন গেট থেকে কিন্তু অসংখ্য ছাত্র একসাথে বের হয়ে এখন তারা এগিয়ে চলেছে তালাইমারি মোড়ের দিকে। এবং তাদের এই মশাল মিছিল কিন্তু শুরু হয় রুয়েটের সেন্ট্রাল লাইব্রেরি থেকে, এবং তারা প্রথমে সেখান থেকে শুরু করে এসে তারা প্রশাসন ভবনের সামনে কিছুক্ষণ তারা অবস্থান নিয়েছিল। তারপর তারা সেখান থেকে বের হয়ে এসে এখন তারা তাদের মূল গেটের সামনে অর্থাৎ রুয়েটের মেইন গেটের সামনে অবস্থান নিয়েছে। তারপর আমরা জানতে পারি তারা তালাইমারি মোড়ে কিছুক্ষণ অবস্থান নিবে এবং এর মাধ্যমে তারা শেষ করবে। এবং আমি যদি বলি যে তাদের কিন্তু আরো কিছু দাবি যুক্ত হয়েছে, অর্থাৎ তাদের প্রথমত 3টি দাবি ছিল, সেই 3টি দাবির সাথে কিন্তু তারা আরো 2টি দাবি যুক্ত করেছে। সেই 2টি দাবির মধ্যে দাবিগুলো হলো একটি হলো তাদের শাহবাগে যে ঘটনাটি ঘটেছে সে পুলিশ এবং সে প্রশাসনের যেন অতি শীঘ্রই ইন্টারিম গভর্নমেন্ট যেন তাদের ব্যবস্থা নেয়। এবং এছাড়া আরেকটি দাবি যেটি দাবিটি রয়েছে সেটি হলো তাদের যে শিক্ষার্থীদের অর্থাৎ বুয়েটের এক শিক্ষার্থীকে কিন্তু সে তাকে জীবন নাশের হুমকি দেওয়া হয়। এবং এছাড়া বিভিন্ন ছাত্রদের কিন্তু দাবি দাবা আদায়ের জন্য যখন তারা কথা বলে তাদেরকে জীবন নাশের হুমকি দিয়েছে। এবং সেই হুমকিকে কেন্দ্র করে তাদের দাবি হলো যে তাদের যারা তাদের হুমকি দিয়েছে তাদের যেন বিচারের আওতায় আনা হয়। এই দাবিতে কিন্তু তারা এখনো অনড় রয়েছে। এবং এই 5টি দাবি কিন্তু এখন মূলত তাদের মূল দাবি হয়ে দাঁড়িয়েছে। আমার ভাইয়ের রক্ত লাইট দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন তারা কিন্তু রুয়েটের গেট প্রদক্ষিণ করে কিন্তু তালামারি মোড়ে অনেকটা কাছাকাছি চলে আসছে। ঠিক এদিকে কিন্তু তালামারি মোড়, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি লাইন দিয়ে এখন বাস বা গাড়ি ঘোড়া যাতায়াত করছে, এবং যার কারণে কিন্তু যাতায়াত অনেকটা করা হয়ে এখানে বেঁধে গিয়েছে। যেমন দেখতে পাচ্ছেন যে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এখানে কিন্তু তালামারি মোড়ে। আমরা অনেকেই জানি কিন্তু তালামারি মোড়ে ঠিক এখন বাসছে ঘড়িতে 8:30, এবং এই সময় কিন্তু অনেকগুলো বাস, দূরপাল্লার বাস অর্থাৎ ঢাকাগামী বাস, বগুড়াগামী বাস, এবং তাছাড়া আরো যত এলাকার বাসী এই বাসগুলো কিন্তু এই জায়গা দিয়ে যায়। কিন্তু আবার এই মশাল মিছিলের জন্য কিন্তু এখানে আবারও কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে, এবং এই যানজটের ফলে কিন্তু অনেক মানুষ এখানে আটকা পড়েছে। কিন্তু রুয়েটের শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি তারা সকালবেলাতে বা দিনের আলোতে কিন্তু এই ব্লকের সিচুয়েশন রাখেনি, কারণ দিনের আলোতে অনেক অর্থাৎ তারা যেখান থেকে শুরু করেছিল তাদের রুয়েটের সেন্ট্রাল লাইব্রেরি সেখান থেকে শুরু করে আবারও তারা তালামারি মোড় আসে, এবং তালামারি মোড় প্রদক্ষিণ করে তারা আবারও সেখানে ফিরে যাবে বলে জানা গিয়েছে। তখন ইঞ্জিনিয়ারের